ডাক্তার সাহেব, এই ওষুধগুলো তো নিলাম, এখন এই ওষুধগুলো চলাকালীন সময়ে কি কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এগুলো একটু বুঝাই কন। ওরে বাবু শোনো, এটা কিন্তু হোমিও ওষুধ, বুঝলে? এই ওষুধ খাওয়ার সাথে সাথে নিয়ম কানুন গুলো ডক করে মাইনে চলতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া। তা ডাক্তার সাহেব, খাওয়া দাওয়ার নিয়ম কানুনটা একটু কন। বাবু শোনো, মাছের মধ্যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, চর্বি জাতীয় মাছ, সমুদ্রের মাছ, অ্যালার্জি হয় এরকম সমস্ত মাছ বাদ দিতে হবে, বুঝলে? পরে ঠেলা। এবার আসি গোশের মধ্যে। গরুর গোশ, খাসির গোশ, পোল্ট্রি মুরগির গোশ, হাঁসের গোশ, এগুলো ধারে কাছেও যাওয়া যাবে না, খাওয়া তো দূরে থাকলো, বুঝলে? এই মাইরেছে রে। আর দুধ খাওয়ার তো নামই নিতে পারবে না, বুঝছো? আর ফলমূলের মধ্যে তেঁতুল, জলফই, কাঁচাম, কামরাঙ্গা, এই জাতীয় যত টক জাতীয় ফল আছে এর কিছুই খাওয়া যাবে না কিন্তু মনে। আর সবজির মধ্যে বেগুন, পুঁই শাক, মাটির তলে হয় এমন সবজি এবং অ্যালার্জি হয় এরকম কোন সবজি খাওয়া যাবে না কিন্তু বাপু, বুঝলে? ওরে গুইতো, হাঁসের ডিমও কিন্তু খাবা না। আর সবচেয়ে বড় জিনিস হলো, কারোর বাড়ির দাওয়াত খাতে যেতে পারবে না বাবু এই ওষুধের কোর্স শেষ হওয়ার আগে, বুঝলে? তাই হয়েছে। ডাক্তার, কি কি খাওয়া যাবে না তা তো ভালোভাবেই কইলেন, এখন আমার আরেকটু উপকার করে দেন, আপনার ভিজিট আর একটু বাড়াই দিবানি। আরে বাপু, তা তো ভালোই হয়, খালি কও তোমার আর কি উপকার করতে হবে। ডাক্তার সাহেব, যা যা খাতে নিষেধ করলেন, এখন তো আমি কনফিউজড হয়ে গেলাম, কি কি খাতে পারবো তাই তো খুঁজে পাচ্ছি না। এখন যা যা আমি খাতে পারবো সেইগুলো একটু করে দেন ডাক্তার। পড়া খাইয়ে গেলাম নাকি? এত বড্ড ঝামেলাই পড়িয়া গেলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।